আমি ভীষণ গরিবের মেয়ে। আমার বাবা রিক্সা চালাতো। আমাদের নিজের কোনো বাড়িঘর ছিল না। এক রুমের একটা বাসা ভাড়া করে ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলাম। আমি যখন ক্লাস 9 এ উঠি তখন আমার বাবা মারা যায়। তারপরে নানা ঝড়-ঝাপটা পার করে আমি এসএসসি পরীক্ষাটা দিই। আমি সপ্তম শ্রেণীতে থাকতে আমার সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে। এত কিছু পরও আমার পড়ালেখাটা ধরে রাখি। পড়ালেখা ছেড়ে দিই। কারণ আমার স্বপ্ন আমি অনেক বড় হব। এসএসসিতে পাশ করার পরে সরকারি কলেজে ভর্তি হই। কলেজের টাইমের পাশাপাশি আমি চা বিক্রি করতাম বস্তিতে, আর শীতের সময় পিঠা বিক্রি করতাম। এক সন্ধ্যায় কয়েকজন কাস্টমার এসে বলে চিতই পিঠা দিতে, মরিচ ভর্তা দিয়ে। যথারীতি আমি পিঠা দিই এবং সেখান থেকে একজন মরিচ ভর্তা দিয়ে পিঠা খেতে যাওয়ার সময় তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে জালের জন্য কথা বলতে পারছিল না, কিন্তু আমার ছোট দোকানে কোনো পানির ব্যবস্থা ছিল এবং আমি তাকে পানি দিতে পারি নাই। এরপর থেকে তারা প্রায় সময় আমার এখানে পিঠা খেতে আসে। পিঠা বিক্রি করে আমাদের অনেক লাভ হতো। এভাবে মোটামুটি 1.5 বছর আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায়, কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার কাছে কোনো বই কেনার মতো টাকা ছিল না। এর জন্য আমার মনটা খুব খারাপ ছিল। এর মধ্যে আমি চার দোকানটা কিন্তু চা বিক্রি করতে ইচ্ছেও ছিল। যে আসলো তাকেই বলি চা নেই। তখন মামুন নামে একটি লোক আসে, আমাকে বলে চা দিতে। আমি বলি আজকে চা নেই, অন্য দোকান থেকে। উনি আমার কাছ থেকে 1 প্যাকেট সিগারেট চাইলো। আমি বললাম সিগারেট নেই, অন্য দোকানে। উনি আমাকে বলল সিগারেট তো দেখা যাচ্ছে, ওখান থেকে 1 প্যাকেট সিগারেট দাও। আমি বললাম আমি কিছু আজ বিক্রি করব না, এখন দোকান বন্ধ করে ফেলবো। তিনি বলল কি হয়েছে, কোনো সমস্যা? আমি কিছু বলি নাই, চুপচাপ বসে। আবার জিজ্ঞাসা করলো, পরে বললাম আমার বই কেনার মতো কোনো টাকা নেই। অনেক কষ্টে ভার্সিটিতে ভর্তি হয়েছি। তখন তিনি আমার মুখের উপর কথা কেড়ে নিয়ে বলল, তুমি লেখাপড়া করো? এখন ভার্সিটিতে ভর্তি হয়েছে। এরপর বলল, আচ্ছা চিন্তা করো না, আমি টাকা দেব। তার 2 ঘন্টা পরে তিনি আমাকে 20,000 টাকা এবং বলল নাও, বই কিনে নাও। আমি ওনার থেকে টাকা নিতে চাই না এবং লজ্জা পাচ্ছি এবং টাকাটা না নিয়েও আমার কোনো উপায় ছিল। এবং অনার্স প্রথম বর্ষ পাশ করার পরে দ্বিতীয় বর্ষে তখন আমার একটা প্রাইভেট স্কুলেতে চাকরি হয়। আর তখনই আমি দোকান করা ছেড়ে দিই, কারণ আমি দোকানটা করতে চাইছিলাম না, কারণ নানা জানে নানা। হাই স্কুলটাই বাড়ির পাশে। স্কুলে যেতাম আর পড়াশোনার পাশাপাশি একটা টিউশনি করে আমাদের সংসার ভালোই চলতো। মাস শেষে একটু টানাটানি হতো। আমাদের কোনো আত্মীয়স্বজন ছিল না আমাদের সাহায্য করার মতো। আল্লাহর দুনিয়াতে আমাদের কোনো কেউ ছিল না, শুধু আপন বলতে মা, বোন আর আমি। স্কুলে যাওয়ার সময় মামুনকে প্রতিদিন দেখতাম, তিনিও আমাকে দেখতো, আমি তাকে সালাম দিতাম। এর বাইরে আর কিছু ছিল না। কিন্তু অনার দ্বিতীয় বছর থেকে ওনার প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করে, কিন্তু ওনাকে বুঝতে দিতাম না। এর মধ্যে উনি আমাকে একটা মোবাইল আমি নিতে চাই না, এরপরে আর কি রাত জেগে কথা বলে। সম্পর্কটা একটা সময় পূর্ণ নয়। ওনার সম্পর্কে জানতে পারিনি, ওনার আজ থেকে 5 বছর আগে ডিভোর্স হয়।